ইউনুসকে জুতা পিটুন দিয়ে পুতলা দাহ করলেন শ্রীভূমি বিজেপির সদস্যরা। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত আছে, বিরাজ করছে অরাজক পরিবেশ। মৌলবাদের হাতে হিন্দু হত্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিরোধিতা করে বাংলাদেশ সীমান্তে থাকা শ্রীভূমি শহরের বিজেপি কর্মীরা ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুসের পুতলা বানিয়ে প্রথমে ভালো করে জুতা পিটা করে পরবর্তীতে পুতলা দাহ করে ইউনুসকে তীব্র প্রতিবাদ জানান। পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই সরকার মুর্দাবাদ, পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট সরকার মুর্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। छोड़ी जाइबो तो ठीक लगा वीडियो वीडियो पेट्रोल देव चलतो ना मला पेट्रोल दे दो होशियार
আজি আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা আমি আজি ইয়াত এটা ধৰ্ণা কাৰ্যসূচী হাতত লৈ আহিছোঁ। এই যোৱা এক দুদিন আগত বাংলাদেশত যি ঘটনাটো ঘটিলে একদম নেককাৰজনক ঘটনা হৈছে। সেইটোৰ কাৰণে আজি আমি ধিক্ষাৰ জনাইছোঁ ইউনুছ চৰকাৰক। কাৰণ আমাৰ ভাৰতত আমি হিন্দু মুছলমান আৰু খ্ৰীষ্টান শিখ সব ধৰ্ম মিলিমিশি আমি ইয়াত আছোঁ। আমাৰ ইয়াত এনেকুৱা হয় না, কিন্তু বাংলাদেশ পাৰ্শ্বৱৰ্তী বাংলাদেশত য'ত আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায় আছে তেখেতৰ ওপৰত ইমান নিৰ্যাতন মানে পৃথিৱীৰ ক'তো না হয়, সেইটো মই দেখা নাই। যিটো হৈছে এই যোৱা পৰহি যে এটা মানুহক জিন্দা ৰাস্তাৰ ওপৰত লাঠি মাৰি 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 সেইটো গছত লগাই তাৰপিছত জুই লগাই দিলে, সেইটো একদম ধিক্ষাৰ জনাইছোঁ। সেইটো কি নোবেল পুৰস্কাৰ পাইছে ইউনুছ চৰকাৰে? আৰে বাংলাদেশ হুংকাৰ দি থাকে ভাৰতৰ বিৰুদ্ধত। মই এটা কথা স্মৰণ কৰাই দিছোঁ, তেখেত 71 চনত যি যুদ্ধটো হৈছিলে, আমাৰ যি চমনলাল মেজৰ তাত আমাৰ বাংলাদেশত গৈ এটাক কৰিছিলে, আজি শ্বহীদ হৈছে। এই চমনলাল মেজৰ কৈছিলে চিলেটত বহি, মই চিগাৰেট মই লগাইছোঁ জুই, চিগাৰেটটো শেষ হোৱাৰ আগত আমাৰ ঢাকাটো দখল কৰিব লাগে। আজিৰ পৰা কিমান দিন আগত যিটো ক'লে, আজি ভাৰত ক'ত গৈছে? এই 2 মিনিট লাগিব বাংলাদেশত শিক্ষা দিবলৈ। এইবিলাক শিকা নাই নেকি? যদি চাই তেখেতে তেনেহ'লে ভাৰত সেইটো ব্যৱস্থা কৰিব। আৰু এটা কথা মই কৈছোঁ, য'ত আমাৰ ভাৰতত য'ত আমাৰ হিন্দু মানুহ বেছি আছে তাতে তেখেতৰ মানে হেৰি লাগে, এই নিৰপেক্ষ ধৰ্ম নিৰপেক্ষ লাগে। আৰু য'ত তেখেত বেছি তেখেত ইছলাম ধৰ্ম হ'ব লাগে। সেইটো কি? আমি ধিক্ষাৰ জনাই ইউনুছৰ চৰকাৰক। ইউনুছৰ মানে এনেকুৱা নোবেল পুৰস্কাৰ পাইছে, তাত নোবেল পুৰস্কাৰত মই ধিক্ষাৰ জনাওঁ। মানুহে এনেকুৱা মাৰিবলৈ ক'তো নাদেখিলোঁ। একবাৰ খং উঠিব পাৰে। ইমান মানুহ, 1,00,000-2 লাখ মানুহ ৰাস্তাত ওলাই এটা মানুহ কি কয়, তেখেতে নবীত কি কৈ দিছে? আৰে তোমাৰ নবী কি ইমান ধ্বংসৰ পাত্ৰ নেকি? নবী হ'লে নবীক ক'লে সেইটো প্ৰমাণ কি আছে? প্ৰমাণ নাপেলাই আপোনালোকে সেইটো মাৰি দিলে। এনেকুৱা মাৰিব মানুহ হেনো ক'ত পৃথিৱীৰ কোন ইতিহাসত লিখিছে, কোন সংবিধানত লিখিছে? তেওঁলোকে আৰু কৈছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াস, যা জনগোষ্ঠী ও আদিবাসীরা যাতে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ছাপ রাখতে পারে তার জন্য অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট আয়োজন। শনিবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। উদ্বোধনী কার্যক্রমে জেলা ক্রীড়া আধিকারিক জিমলি বরা, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ রায়, জেলা পরিষদের উপসভানেত্রী সাথীরানী কুড়ি, পাপ্পু কুড়ি, নিলামবাজার জেলা পরিষদের পক্ষে অভিজিৎ রায় প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন। ফুটবল ম্যাচ উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। জেলা ক্রীড়া আধিকারিক জিমলি বড়া মিডিয়ার সামনে কি বললেন তা শুনে নেওয়া যাক। अजीत रॉय महाशय, डीएसए प्रेसिडेंट अमलेश चौधरी महाशय और बाकी सभी गणमान्य अतिथिगण, एडीसी, डीएसओ and all other people present on the dais. जिला लेवल, मुख्यमंत्री जिला लेवल जो साहेबागान खेल प्रतियोगिता आयोजित की जा रही है श्री भूमि डीएसए ग्राउंड में, इसमें जो भी हमारे पार्टिसिपेंट्स एलएसी लेवल से सिलेक्ट होके आए हैं, सबसे पहले तो उन सबको बहुत बहुत बधाइयां मेरी तरफ से कि आप लोगों ने एक पड़ाव पार कर लिया है। तो इसका मतलब क्या हुआ? इसका मतलब ये हुआ कि आप सब जो लोग यहाँ पे बैठे हैं खेलने के लिए,
आप सब लोगों में प्रतिभा में ऊपर नीचे कुछ नहीं है, सब लगभग बराबर ही है, क्योंकि आप सब लोग एक पड़ाव तो पार करके आए ही हैं। पर खेल में क्या होता है, खेल में कुछ ना कुछ रिजल्ट तो आना ही है। कभी तेंदुलकर भी 0 पे आउट होता है, कभी अनिल कुंबले जो बॉलर अच्छे थे पर बैट्समैन उतने अच्छे वो भी सेंचुरी मार देते हैं। हम एक अच्छी, हमारा प्रयास ये होना चाहिए कि जोनल लेवल पे जो हमारी टीम जा रही है वो एक बहुत अच्छी टीम जिला की बनके और जिला को रिप्रेजेंट करे और हम लोग वहां से ट्रॉफी लेके आए। यहाँ पे तो अपना इंटरनल ये घरेलू मामला है, ये सब चलता रहेगा, इसमें कौन जीता कौन हारा इतना हमारे लिए जरूरी क्या है कि जिला की टीम अच्छी बन के जाए। और मैं जिमली को बहुत बहुत बधाई दूंगा कि बहुत शानदार तरीके से पूरा प्रोग्राम कराया है। और जो हमारे उसके डायरेक्शन में, डीएसओ के डायरेक्शन में जो स्पोर्ट्स हमारा आगे जा रहा है जिला में, ये बहुत ही निस्संदेह बधाई का पात्र है। डीएसए का भी इसमें बहुत बड़ा रोल है और हमारे सभी गणमान्य अतिथियों का भी। मैं आशा करता हूं कि सब लोग अपना सहयोग बनाए रखेंगे और इस बार अगली बार जब भी खेल महारत प्रतियोगिता होगी असम की, तो उसमें श्रीभूमि जिला कम से कम पदक तालिका में 1-2 मेडल के साथ दिखेगा। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে যুব মোর্চার বিক্ষোভ, কুশপুতুল দাহ। কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দলীয় কার্যালয় থেকে ক্ষুদিরাম বসু পয়েন্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে ক্ষুদিরাম বসু পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চা কাছাড় জেলা সভাপতি কুলদীপ চৌধুরী বাংলাদেশি হিন্দুদের উপর সংগঠিত নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচিতে উপস্থিত কর্মী সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। সচেতন হয়ে এই যে আজকের যে বিষয় আছে সেই বিপুলাসে হত্যা থেকে শুরু করে অত্যাচার তার প্রতিবাদ জানাই। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং কুশপুতুলিকে আমরা এখানে দাহ করেছি। আমরা সবাই জানি যে বিগত 2 দিন আগে বাংলাদেশে যেভাবে মৌলবাদী সরকারের বিচারধারায় পুষ্ট মৌলবাদী এবং কট্টর ইসলামপন্থীরা যারা যেভাবে আমাদের হিন্দু এক ভাই দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইসলামিক যে বিচারধারার বা ইসলামিক যে আদর্শে ওকে মেরেছে, ওকে আত্মরা করে ওকে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পর ওকে আত্মরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা শুধু বর্তমানে বাংলাদেশের
একটা বা দুটা ঘটনা না, আজকে দীর্ঘ বছর থেকে বাংলাদেশে এভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে। এবং শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই আছে, মাইনরিটিতে যারাই আছেন, সবাইকে কিন্তু এভাবে বিভিন্নভাবে নির্যাতন করছে ওরা। সেই মৌলবাদী সরকার, সেই মৌলবাদী বিচারধারার যে মানসিকতার মানুষগুলো আছে সেখানে ওদের ঘর বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের রেপ করা হচ্ছে এবং রেপ করে ওদেরকে লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা দেখছি সেটা শুধু বাংলাদেশে বললে হয় না, বাংলাদেশ ছাড়াও 3 থেকে 4 দিন আগে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতে যেভাবে ইসলাম কট্টরপন্থীর বিচারধারার মানুষগুলো বন্দুক হাতে নিয়ে গিয়ে ওরা সেই 15 থেকে 20 জন নির্মমভাবে সেই সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি সেরকম পৃথিবীর প্রায় সবটি দেশেই কিন্তু এরকম কঠোরতার শিকার হচ্ছে মানুষজন, এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকের ধর্ণা প্রদর্শন করলাম। আমাদের এতদ অঞ্চলের, আমাদের ভারতবর্ষের যে সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, সেই নরেন্দ্র মোদী সরকার সেই যে বহিরাগত যে আজকের দিনে যে কঠোরতা যে আছে, সেই কঠোরতার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে অনেক স্টেপ নিয়েছে। এবং তার জন্য মোদী সরকার সাথে সাথে আমাদের যে অসম সরকারের মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং উনি যেভাবে সেই বাংলাদেশি মুসলমানদের বিতাড়নের জন্য এখানে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয়। এবং এই কঠোরতার কঠোরতা যেভাবে আজকের দিনে সমগ্র অঞ্চলে, সমস্ত অঞ্চলে যেভাবে স্প্রেড হচ্ছে, তা কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা স্কলাররা আছেন, মৌলবাদীরা যারা আছেন, মোল্লারা যারা আছেন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই কঠোরতার বিরুদ্ধে কিন্তু ওরা ফতোয়া জারি করা, ওদের ইসলামিক শিক্ষার মধ্যে কিছুটা হলে কিন্তু সেই যে কঠোরতাকে শেষ করার যে বিষয়গুলো, সেটা কিন্তু সংযোজন করতে হবে। আমি আজকে মোহাম্মদ ইউনিসের আমরা পুষ্পতলিকা দাহ করেছি, কারণ সেই ইসলামিক যে কঠোরতা উনি সরকারে আসার পর সেটাকে বাড়াবা দিয়েছেন, সেটাকে বাড়িয়েছেন। ভারত সরকারের কাছে আমাদের যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আবেদন এটাই থাকবে যে সরকার যেভাবে এতদিন থেকে আমাদের যে এই যে ইসলামিক কঠোরতার বিরুদ্ধে যে বিভিন্নভাবে রাজনৈতিক যে সম্পর্ক সেটা স্থাপন করেছে, এবং সেটা যাতে খুবই সুন্দরভাবে, যেটা আমাদের যে হিন্দু যে নিধনযজ্ঞ চলছে, আমাদের যে মাইনরিটি বাংলাদেশে যে নিধন করা হচ্ছে, মারা হচ্ছে, তার বিরুদ্ধে যেন সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেয় এবং তা যাতে খুবই তাড়াতাড়ি সেটা যেন আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে বা আমাদের ইন্টারন্যাশনাল যে ফোরাম আছে, সেখানে যেন সেটা উত্থাপিত হয়। গোপন সূত্রের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। অসম মেঘালয় সীমান্তের দিগরখাল চেকপোস্টে অভিযান চালিয়ে MH46BM4236 নম্বরের একটি গাড়ি থেকে পুলিশ মোট 250 প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে পুলিশ 2 পাচারকারীকে আটক করেছে। ধৃতদের নাম মোহাম্মদ সাজিদ আহমেদ ও ইদ্রিস আদি বলে জানা গেছে। উভয়ই অসম গোয়ালপাড়া জেলার বাসিন্দা বলে খবর। শনিবার এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কৌর জানান, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য 10 লক্ষ টাকারও বেশি। উল্লেখযোগ্যভাবে এই অবৈধ সিগারেটগুলি একটি নামী কুরিয়ার সার্ভিসের গাড়িতে বহন করা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর চোরাচালান চক্রের খোঁজে তদন্ত চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশাবাদী পুলিশ। আপোনালোকে জানে আমাৰ SSP ছাৰৰ আণ্ডাৰত অলৰেডি ডিষ্ট্ৰিক্টত আমি ড্ৰাগছ বা তেনেকুৱা টবাকো এইবিলাকৰ ওপৰত আমি একশ্যন লৈ আছো। সেই সূত্ৰে আমাৰ ইনপুট আছিলে যে গাড়ী এটা আহি আছে, আৰু সেইমতে আমি যিটো দীঘৰখাল গুমৰা পোষ্টৰ আণ্ডাৰত, তো দীঘৰখালত আমি গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰি ধৰা হ'ল। তাৰ পৰা আমি অলপ চিগাৰেট পালোঁ, বাৰ্মিজ চিগাৰেট। গাড়ীখন যিখন আমি ধৰিছোঁ তাৰ নাম্বাৰটো হ'ল ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ MH46BM4236, আৰু গাড়ীখন যেতিয়া আমি চেক কৰিলোঁ, চেক কৰোঁতে আমি 250 পেকেট বাৰ্মিজ চিগাৰেট পালোঁ, আৰু প্ৰত্যেক এটা পেকত আমাৰ 250 পিচকৈ চিগাৰেট আছে। আৰু এই ক্ষেত্ৰত আমি 2জন মানুহ বৰ্তমান এপ্ৰিহেণ্ড কৰি থৈছোঁ, সাজিদ আহমেদ আৰু ইদ্ৰিছ আলী। তেওঁলোকক সোধপোছ কৰি থকা হৈছে। তো সোধপোছ কৰি আমি বাকী ইনফৰমেশ্যন কিবা যদি পাওঁ, কেছটো ৰেজিষ্টাৰ কৰি পিছত বিহিত ব্যৱস্থা লওঁ। 2জনৰ ঘৰ গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট,
ভেলু আপোনাৰ এইটোতো আমাৰ চিগাৰেট হ'ল 50,000 পাৰ চিগাৰেট 20 rupees, গতিকে 10 lakhs এপ্ৰক্সিমেটলি। কেন্দ্রীয় সরকারের স্বপ্নের জল জীবন মিশনের অধীন বিভিন্ন প্রকল্পে আজ ব্যর্থতার ছবি ফুটে উঠেছে বলে অভিযোগ তুলল পাতারকান্দি ব্লক কংগ্রেস। আজ পাতারকান্দি প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ভগ্নদশা প্রকল্পগুলো চালু সহ অনিয়মের সঠিক তদন্তের দাবি জানিয়ে পাতারকান্দি সমজেলা আয়ুক্তের মারফত দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল বিরোধী দল। স্মারকপত্রে তারা উল্লেখ করেন যে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে কোটি কোটি টাকার উন্নয়নের ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে আজও দেশের 60% মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। অভিযোগ মতে বৃহত্তর পাতারকান্দি সমষ্টির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহের জন্য নিত্যদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। সরকার পরিচালিত বিভিন্ন পানীয় জল প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে নানা অজুহাতে বেশিরভাগ প্রকল্পগুলো আজ বন্ধ রয়েছে। যেখানে রয়েছে বৈদ্যুতিক সমস্যা, কারিগরি সমস্যা, তাদের প্রশ্ন জল জীবন মিশনের নামে বরাদ্দ বিপুল অর্থ কি শুধুই কাগজে উন্নয়ন আর লুটের খাতায় সীমাবদ্ধ, নাকি সাধারণ জনগণের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের আদৌ কোনো দায় রয়েছে? অবিলম্বে তারা এই বন্ধ অকজ প্রকল্পগুলোর সার্থক রূপায়ণে কেন্দ্র সরকারের ইতিবাচক পদক্ষেপ চাইছেন। অন্যথায় আগামী দিনে এ ব্যাপারে ভুক্তভোগী জনগণকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দেন। স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন লোয়ারপোয়া ব্লক কংগ্রেস সভাপতি রামনারায়ণ গোয়ালা, প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা, মহাবীর কানু প্রমুখ। আজকে আমরা জলজীবন মিশনের ফেইলার, তার যে অবস্থা, অর্ধেকের চেয়ে বেশি জলজীবন মিশনের যে স্কিমগুলো এগুলো ফেল করেছে। জল দিচ্ছে না, কোনো জায়গায় ট্রান্সফরমার নেই, কোনো জায়গায় অন্য কিছু নেই। মানে এইগুলা যখন খুব জাঁকজমকের সঙ্গে আরম্ভ করেছিল সরকার, আমরা ভাবেছিলাম প্রত্যেকের ঘরে আমরা জল পাবো, কিন্তু দেখা যায় এখন তো জল নাই। কোনো জায়গায় ট্রান্সফরমার নাই, কোনো জায়গায় পাইপ বিকল, কোনো জায়গায় ইঞ্জিন বিকল, মোটর নাই, এইভাবেই চলছে। তো এই কোটি কোটি টাকা যে ব্যয় হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে এই স্মারকপত্র সরকারকে দিচ্ছি। স্মারকপত্রে যদি আমরা উল্লেখ করেছি, সরকার যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আবার এইগুলাকে রেস্টোরেশন না করে, পুনর্বহাল না করে, ভালোভাবে জল না দেয়, তাহলে আমরা পরবর্তীতে অন্য বড় রকম এজিটেশনে আমরা নামব। আজকে মাত্র আমাদের পার্টির নির্দেশ, একমাত্র পয়েন্ট হলো জল জীবন মিশন নিয়ে। এই জন্য আমরা বেশি কথা বলছি না। অন্যদিন আরও অনেক কেলেঙ্কারি আছে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এইগুলো আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। আজকে আমরা শুধুই যে জল জীবন মিশনটা যে ফেইল, ঠকিয়েছে, ভালো কন্ট্রাক্টর লাগায় নাই, তাদের ক্যাডারকে ব্যবহার করেছে, এই জিনিসগুলো আমরা আজকে ফোকাস করতে চাই এবং গভর্নমেন্টের কাছে দাবি করি, ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্ট, এই দুই গভর্নমেন্টকেই আমরা দায়ী করছি আজকের এই ফেইলারের জন্য। এবং যদি না হয় তাহলে আগে যেরকম বললাম আবার বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। সব ধন্যবাদ আপনাদেরকে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর উপর যৌন হেনস্থার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হড়ুয়া গ্রামে। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করলেও অপরজন এখনো পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব হড়ুয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত পাল চৌধুরী এবং দক্ষিণ হড়ুয়া গ্রামের বাসিন্দা অসিত ধর নাবালিকাকে একটি দোকানে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়। একই সঙ্গে অসিত ধর মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আতঙ্কিত নাবালিকা বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এরপর নাবালিকার মা ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের
দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অসিত ধরকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভিডিও রেকর্ডিং সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। অপর অভিযুক্ত রঞ্জিত পাল চৌধুরী এখনো পলাতক। তার সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। গোটা ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। আপনারা ভিডিও করে আমার লাইফটা ভিডিও করছ না এটা মেয়েটার ভিডিও করছি কি তাহলে কথা আরে আমার কি তুমি তো তারে ব্ল্যাকমেল করছো ভিডিও করে কারে ব্রেকিং করছি কোনো সময় না এটা ভুল কথা শুনে ভুল কথা বলি আমার মেয়ে স্কুল থেকে আওয়ার সময় 1টা থেকে 2টার ভিতরে স্কুল থেকে আইতে সময় প্রণবানন্দ স্কুলের সাইডে একটা দোকান আছে রন্টু পাল, তাইনের পালও নামটা আমার সঠিক মনে নাই। এই তাইনে আমার মেয়েটারে ডাকছে আর তাইনের সাথে কেশব দর ওই একজন ছেলে আছে, তার ডাক নাম হয়েছে গিয়া অসিত দর। ওই ছেলেটাও সাথে আসলো। দোকানও নেওয়ার পরে তাইরে নিচে যেন একটা আন্ডার কাউন্টার রুম আছে, এই রুমের নিচে নিয়ে আসারিয়া তাই শরীরে সারা শরীরে স্যার মানে দর্শন করছে। করার পরে তাই ওই ছেলেটা ভিডিও করছে অসিত ধরে ভিডিও করিয়া সারিয়া তাই তো মানে জোর করিয়া আই গেছে, তাই কাপড় খুলতো আসলো নিচে। তাই এটা খুব জোর করিয়া তাই আইছে। আইয়া সারিয়া উপরে দোকানের উপরে উঠার পরে সে কইছে যে আমি যা কইমু শুনবে, আমি যদি কই জঙ্গলও যাইতে আমার সাথে তুই জঙ্গলও যাইবি, আর যদি যাস না তাই আমি ভিডিওটা ভাইরাল করবো আর তোর মা বাবারে নিয়া দেখাইব। তখন ওই বয়স্ক যে লোক রন্টু পাল তাইনে কইছে অসিতে যা যা কইব তুই শুনবে। তাই মানে কোনো রকম আত্মরক্ষা করিয়া আইসে দৌড়াইয়া রাস্তা থেকে মা মা কইয়া ডাক দিতে আমি বাইরেছি, বাইরে জিগেছি কি হয়েছে তোর, জুতা পাবে না এখানে। তো কইছে মা ওরম ওরম রন্টুদা তুই আমার ডাকিয়া নিছইন, নেওয়ার পরে ওরম ওরম তাইনে আমার সাথে শার্ট খুলছইন এরম করছইন, আর ওই তাইনে ইয়ে করছে ভিডিও করছে করিয়া কইছে এটা ভাইরাল করব দেখাইব আর নাইলে আমি তাইনের কথা শুনতে লাগবো। তারপরে তো আমরা গেছি, যাওয়ার পরে এখানে গিয়ে ওই কেশব দর্দে পাইছি। সে আমরা কয় যে আমরা যাইতাম না ঘটনার কেন, হে বলে এটা মিটমাট করিয়া দিলাই। ওই যে ভিডিও করছে ছেলেটা অসিত দর, তার ভালো নাম হয়েছে কেশব দর। হে কইছে যে আমরা যাইতে দেয় না, তার মা বাবারেও যাইতে দেয় না, আমারও যাইতে দেয় না। আমরা কইছি না আমরা রনপুরে দেখতে লাগবো, তাই কি তার লাগে জবাব চাইমু, তাই তো বয়স্ক মানুষ আমরা কাকু ডাকি। তো যাওয়ার পরে দোকানও গেছি বুঝছেন, জোর করিয়া ইয়া দেখি তাইনের ওয়াইফ হওয়ার তাই নাই। তো যে আইছে যে কাকিমণি কাকু কইছে তাই তো কোন দিকে গেছে কি বলে, কোন দিকে গেছে তাই অত বড় কাণ্ড করিয়া আর তাই কিভাবে গেল গিয়া কই গেছে কই, হ্যাঁ গাছ কাটাতে কেন কেন এরকম কই বলে তাইন্ডে লাগবো তাইন্ডে আনবে এই দোকানে থেকে। এরপরে তারা তাই বাইরে টান বউ বাইরিয়া পাইলা না, এখানে তো বহুত। আপনাকে পুলিশে জানাইছিলেন ঘটনাটা? হ্যাঁ পুলিশ জানাইছি। পুলিশে কারোর অ্যারেস্ট করছেন? একজনরে অ্যারেস্ট করছে। কারে অ্যারেস্ট করছে? কেশব দর। এ কি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছিল? ভিডিও রেকর্ড করছে, ভিডিওটা ম্যাডাম তারা দেখছেন থানার। ঠিক আছে। তারপরে তারে জিজ্ঞাসেন যে তুমি ভিডিও করলা না করি প্রতিবাদ করলাই না, কয় হে এটা বলে এমনিই করছে ভিডিও, কিন্তু এই ভিডিওটা করি আমার মেয়েটারে ব্ল্যাকমেল করছে যাতে হে রোজ দিন আমার মেয়েটারে কাজে লাগাইতে পারে। ঠিক আছে। রোমান স্ক্রিপ্টের দাবিতে শান্তির বাজার শহরে ত্রিপামতা দলের উদ্যোগে এক সুবিশাল মশাল মিছিল সংঘটিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাক বাংলোর সামনে থেকে মিছিলটি শুরু হয়। বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। মশাল মিছিল থেকে মিছিলের উদ্দেশ্য এবং ত্রিপামতা দলের বিভিন্ন দাবির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
करने का अधिकार है। कोई बोल नहीं सकता हमको क्या चूज करना चाहिए, क्या एक्सेप्ट करना चाहिए। हमारा अधिकार है कि हम जिस मर्जी में भी कौन सा स्क्रिप्ट चूज करें, वो हमारा संवैधानिक अधिकार है। कोई बाहर के लोग, कोई नॉन तिपरासा हमको बता नहीं सकता है कि हमको कौन से स्क्रिप्ट में अपना परीक्षा देना है या लिखना है। इसके लिए हम लोग सब यहाँ में आज मिले हैं। पूरा त्रिपुरा में हम लोग आंदोलन कर रहे हैं, क्योंकि जब भाषा का बारे बात आता है तो ये राजनीति से बड़ा हो जाता है। ये हमारा आइडेंटिटी, हमारा इतिहास, हमारा भविष्य के बारे है। और मैं चाहता हूँ, हम चाहते हैं कि जो हमारा मर्जी है उसी स्क्रिप्ट में हमें अपना परीक्षा, अपना भाषा लिखने का अधिकार होना चाहिए। कोई बाहर के लोग हमें नहीं बता सकते हैं कि कौन सा स्क्रिप्ट अच्छा है और कौन सा स्क्रिप्ट बुरा है। इसी के लिए आज हमने यहाँ में आए हैं। पूरे त्रिपुरा में ये होमचांग रैली हो रहा है और आने वाले दिन में हम लोग अपने नेक्स्ट जनरेशन के अधिकार के बारे, अपना भविष्य के बारे बात करेंगे। सर, दूसरी एक बात है कि माननीय मुख्यमंत्री जी ने ये भी बोला है कि आने वाला चुनाव में जो 28 का चुनाव होगा उसमें 28 के 28 में अरे करेंगे तो आपको क्या बताना है? मैं करूँगा ना। 28 में 28 बीजेपी और एडीसी दखल करेगा। इसका मतलब आप लोग अलायंस में है, बिना ऐसे बात करना। और बोला है जब आने वाला 28 का चुनाव होगा तो जो सीपीएम पहले करता था कि 20 के बाद से गिनती शुरू करता था, वो भी ऐसा ही करेगा। तो इससे क्या मैसेज होता है? इससे मैसेज वही है कि ग्राउंड में उनको जो भी इंफॉर्मेशन दे रहा है वो शायद अपने फायदे के लिए, क्योंकि उनको पैसा चाहिए, बीजेपी के पास तो बहुत पैसा है। तो शायद जनजाति मोर्चा में कुछ लीडर्स है जो चीफ मिनिस्टर के आंख में कुछ गलत बात बोल रहे हैं कि जनजाति मोर्चा एडीसी इलेक्शन जीतेगा। लेकिन ये बात आप लोग भी जानते हैं, हम भी जानते हैं, बीजेपी के खुद के लीडर्स भी जानते हैं कि ग्राउंड में जनजाति मोर्चा का कुछ असर नहीं है। और ये बोलने वाला बात है, ये हाथी का दांत है। हाथी के दांत से कोई डरता नहीं है। और ये उनका पॉलिटिकल लैंग्वेज है, उनका पॉलिटिकल लैंग्वेज होगा, उनको जो ठीक लगे। मैं जानता हूँ, हम जानते हैं कि तिपरासा का सेंटिमेंट, बुकुंग बारा का सेंटिमेंट तिपरासा के साथ है। और जब रहा बात भाषा का, तो मुख्यमंत्री जी मैं आदर करता हूँ, वो स्टेट के चीफ मिनिस्टर हैं। लेकिन जब बात आता है लैंग्वेज का और आइडेंटिटी का, तो उनको इस मामले में दखल नहीं देना चाहिए। बहुत लोगों को पसंद नहीं आएगा अगर मैं बोलूं कि बांग्ला को उर्दू में लिखा जाए। वैसे ही हमको पसंद नहीं आता है कि हमें किस लैंग्वेज में अपना कॉकबोरक काउक्रू बोलने के लिए कोई बोले। ये बात हमारा घर का बात है, किसी को इसमें हमें सजेशन एडवाइस देने के लिए दरकार नहीं है। हमारा दूसरी एक बात हुआ है, जो एकॉर्ड हुआ था, बोला मुख्यमंत्री जी ने ये भी बोला है कि तिपरामथा अपना वादा नहीं निभाया, इसलिए एकॉर्ड नहीं हो रहा है। तो फाड़ दीजिए अकॉर्ड को, हम लोग देखते क्या हो रहा है। अगर आपको लगता है कि अकॉर्ड मेरे लिए नहीं हुआ, मैं अपना जमीन का अधिकार कैसे गिव अप करूं? आप बीजेपी को पूछिए एक सवाल कि उनका घोषणा पत्र में सब लिखा गया था, एक भी जो उनका खुद का इलेक्शन का घोषणा पत्र में था उन्होंने इम्प्लीमेंट किया है? उंगली पॉइंट करने से ज्यादा अच्छा है कि अपने घर के अंदर देखे कि क्या क्या प्रॉब्लम है। अगर तिपरासा को भिखारी रखा, तिपरासा को गरीब रखा, तो मैं तो आवाज उठाऊंगा। अकॉर्ड में लिखा गया था कि हमारा जो प्रॉब्लम थे उसको सॉल्व किया जाएगा। अगर उनको लगता है कि मैं अगर कॉकबोरक के बारे बात करूं, काउक्रू के बारे बात करूं, अगर जमीन के बारे बात करूं, तो उसमें हम अपना बात नहीं रख रहे, तो क्या मैं पैसे के लिए अकॉर्ड किया है मैंने, कि अपने लोगों का अधिकार के लिए अकॉर्ड किया है? अधिकार के लिए किया है तो अधिकार के लिए बात करूंगा। और अगर उनको पसंद नहीं है, कुछ लोगों को पसंद नहीं है, तो मैं उनको खुश करने के लिए मैं नहीं आया हूँ।
मैं अपने लोगों को अधिकार देने के लिए आया हूँ और उसके लिए मैं बात करते रहूंगा। अगर किसी को पसंद नहीं आया तो वो उनका प्रॉब्लम है। मैं अपने लोगों के लिए काम कर रहा हूँ, अपने लोगों के लिए बात कर रहा हूँ। और इसमें बीजेपी, सीपीएम, कांग्रेस, आईपीएफटी नहीं है। इसमें तिपरासा का अधिकार के बारे है। जो बीजेपी में है वो उसका तिपरासा का भी अधिकार के लिए है, जो सीपीएम में उसका भी अधिकार के लिए है, जो आईपीएफटी में उसका भी अधिकार के लिए है, और जो मोथा में उसका भी अधिकार के लिए है। जो वोट नहीं करता उसका भी अधिकार के लिए मैं बात कर रहा हूँ और मैं बात करते रहूंगा। अगर किसी को पसंद नहीं है तो मैं उनको खुशी करने के लिए आया नहीं हूँ यहाँ।